गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। जोरे बोलुन सुबहानाल्लाह। যখন নবী আমার দুনিয়ায় আগমন করলেন, আসমান থেকে तमाम দুনিয়া ও আসমান আলোয় আলো, নূরই নূর ছিল। সুবহানাল্লাহ। দাই হালিমা যখন নিয়ে চললেন তো দুর্বল উটনি সবাল হয়ে গেল। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा बाद सबा ने झूम के कानों में यूं कहा, क्या हय्य अला सलाह हय्य अलल फलाह। কথা কি বুঝেছেন? इस्लाम के शार को, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। जोरे बोलो। इस्लाम के आलम, आलम माने पताका, ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন হুসাইন। বাতিলের কাছে মাথা না নত করেছেন হুসাইন। নামাজ কি জিনিস বলে গেছেন হুসাইন, সিজদাতে নিজের গলা কাটিয়ে গেছেন হুসাইন। এটাই উর্দু। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ये दशत करबला ये दशत करबला से अभी आती है सदा, हय्य अला सलाह हय्य अलल फलाह। जोरे करुन सुबहानल्लाह। दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनों, इस्लाम का शिआर है रहमत है मोमिनों। सरकार की गुलामी की निस्बत है मोमिनों, सुन्नत पे जो चला उसे जन्नत है मोमिनों। जोरे बोलो। जन्नत में भी जन्नत में भी मिलेगा उसे कुर्ब मुस्तफा, हय्य अला
সালাহ হাইয়া আলাল ফালাহ জোরে করুন সুবহানাল্লাহ मिराज रूहे अहले बसीरत नमाज है अफजल तरीन शक्ले सादत नमाज है मेरे नबी की आंखों की ठंडक नमाज है मोमीन के वास्ते तो अलामत नमाज है মিরাজ রুহে আহলে বসিরত নামাজ হে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে রুহের খোরাক হয় আহলে বসিরত এবং নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার কার হয় মুমিনের সকলের হয় নামাজ তো সবাই পড়ে কলেমা পড়ে যারা নামাজ পড়ে তারা সবাই দিদার হয় না अफजल तरीन शक्ल सादत नमाज है वो खूब उत्तम इबादत हलो नमाज मेरे नबी की आंखों की ठंडक नमाज है और आमादेर प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर चोखेर शीतलता हलो ओई नमाज जेटा उम्मते मुहम्मदेर जन्य दयार नबी आमार आल्लाह पाकेर काछ थेके এনেছিলেন तोहफा स्वरूप ताबारक स्वरूप सुबहानाल्लाहि व बिहामदिही मोमिन के वास्ते तो आलामत नमाज है और मोमिन देर जन्नई तो आलामत এই নামাজটাই আবার এটা কি পড়ছি মিরাজ রুহে আহলে বসিরত नमाज है अफदल तरीन शक्ल सादत नमाज है मेरे नबी ठंडक नमाज है मोमिन के वास्ते तो अलामत नमाज है जुरे बोलो ये है हकीम ये है हकीम मदहर अल्ताफ की बिरिया حي على الصلاة حي على الفلاح জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি কলি বলবো নবী আমার মিরাজে গেছেন अर्शे बरी पे रब ने बुलाया हुजूर को जिब्रील आए और जगाया हुजूर को हक की रदा का जाम पिलाया हुजूर को चलने लगे तो रब ने बताया हुजूर को जुरे बोलुन ना আমার নবীর বয়স 63 বছর মিরাজে কেটেছে 27 বছর মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া तमाम সব কিছু অচল বানিয়ে দিলেন যে যেখানে আছো ওখানে থাকো বন্ধু আসছে বন্ধুর সাথে দেখা করতে স্রষ্টার সাথে তার সৃষ্টির দেখা হবে 27 বছর ওখানে কেটেছে আমার আল্লাহর সাথে কতই না গল্প হয়েছে এক শ্রেণীর মানুষ বলে নবীর সাথে আল্লাহর পর্দা ছিল আমি বলি তোর ব্রেনে গোপাল জর্দা লেগেছে নইলে তুই এ কথা বলতিস না রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দেখা দিয়েছেন যখন বানিয়েছেন তখন কেউ ছিল না যখন সৃষ্টি করেছেন তখন তৃতীয় বস্তু নাই যখন কাছে ডেকেছেন তখন কোনো বস্তু নাই এমন কি আমার নবী আর রব্বে করিম উভয়ের সঙ্গে সাক্ষাৎ হয় হে বাবাজিরা আমার নবী পাক বলেন আমি আমার আল্লাহ পাকের সম্মুখে বসে বসে গল্প করেছি আমার আল্লাহকে আমি দুইবার দেখা দিয়েছি একবার দেখেছি চামড়ার চোখে আর একবার দেখেছি আমার অন্তর চোখে আমি আল্লাহ পাকের দিদার করেছি
যখন আল্লাহ সুবহানাহু হলো না, সবকিছু দেখলেন, বাড়ি যখন এসেছেন উনি ফিরে, আচ্ছা আমার নবীর মিরাজটা কি স্বপ্নে হয়েছে সশরীরে? নবী পাক বলছেন আমি যখন মিয়ারাজে যাচ্ছি তো মুসা নবীকে, সহিহ বুখারীর হাদিস এটা, কবর শরীফে নামাজ পড়তে দেখে যাচ্ছে। তার মানে ইন্তেকালের পরই যে ইবাদত বন্ধ হয়ে যায় এটা সবার না, মুমিনেরা ওখানে ইবাদত করে। তা আল্লাহর নবী মুসা তার দলিল নবী পাক সহিহ বুখারীতে বলছেন আমি যেতে যেতে দেখছি নবী মুসা তার মাজার মুকাদ্দাসায় কিয়ামে আছে, মানে নামাজের হালাতে আছেন। তো নবী পাক তো গেলেন বরাকে, কিন্তু আবার মুসা নবী ইমাম আর ইক্তেদার মানে মুসল্লি হলেন কিভাবে? কি বড় আশ্চর্য ব্যাপার। এরপর আজান হয়ে গেছে, সব কমপ্লিট, সব নবী অপেক্ষা করছেন ইমাম আগমন করবে, ইমাম আগমন করবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী। হে বাবা, কোরআন শরীফ আপনি খুলুন, কোরআন শরীফের 15 পারা সূরা আল কাহফের মধ্যে 7 জন আল্লাহর ওলির কথা আছে, একটা কিতমিরের কথা আছে। একটি কিতমির মানে একটি কুকুরের নাম কিতমির বলা হয়েছে। এই কুকুরটা জান্নাতি হবে কেন? আল্লাহওয়ালার সঙ্গ দিয়ে জান্নাতি। ঠিক না? দলিল বলছে কুকুর, তার নাম কিতমির। বাদশাহ দাকিয়ানুসের জামানাতে ওই 7 জন ব্যক্তি এলাকা ছেড়ে পালাতে চায়, একটি কুকুর তার সঙ্গ নিল, তার নাম হলো কিতমির। এখন ওই 7 জনের মধ্যে বড় যে, তার নাম মাকসালমিনা, সে তখন বলছে আরে কুকুর তোর তো অভ্যাস খারাপ। কি খারাপ? কুকুর কুকুরকে দেখলে ডাকে, তা তুই ডাকাডাকি করবি কুকুর দেখলে? তখন এলাকার মানুষ মনে করবে কেউ না কেউ চলেছে পথে, আমাদেরকে আটক করে নেবে বাদশার লোক, আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো না, পরন্তু তুই চলে যা। কুকুর বলে আল্লাহ জবান দাও কথা বলি, সুবহানাল্লাহ বলেন। কুকুর যখন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাক কুকুরকে জবান দিল। কুকুর বলল গো মাকসালমিনা, আমি হতে পারি কুকুর, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবি করব না, ডাকাডাকি করব না। কুকুর কুকুর দেখে ডাকাডাকি করে তাও করব না। আরো যদি কোনো দুশমন আসে তাহলে আমি কিতমির আপনাদের সাবধান করে দেব। দুশমন আসছে আপনারা সাবধান হন, বিয়াদবি করব না। আল্লাহ ঘোষণা দিলেন কুকুর জান্নাতি। অনেক সময় আল্লাহওয়ালাদের কাছে অনেক আলেমের মুখে শুনেছেন এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার আস্তাসাদ সালে তাআত বেরিয়া, এক মুহূর্ত আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া 100 বছর নফল ইবাদতের থেকে উত্তম যদি হয়। হে বাবা, যদি একটা কুকুর জান্নাতে যায় আল্লাহওয়ালাদের সঙ্গ নিয়ে, তাহলে আমার নবী যে ঘরে লালিত পালিত হয়েছে ওই ব্যক্তির অবস্থা কি হবে? কিন্তু আলেমের দল আজ করে বলছে আবু তালেব জাহান্নামী। যার ঘরে লালিত পালিত হয়েছে তিনি কে? আবু তালিব। ইয়ে আমাদের আলেম সমাজের মধ্যে প্রায় সবাই কথা বলছে, আর আমাদের তো সংগঠনে বলাই আছে হাদিস কোরআন ইজমা কিয়াস কোরআন দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। ওয়াহাবীদের মুখোশ খুলে করতে তাদের পর্দা ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি
হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আছে না? আমি এই উত্থাপনটা এই কারণে করলাম, কুকুর যদি জান্নাতি হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গ দিয়ে, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে লালিত পালিত হচ্ছেন তার অবস্থা কি? এক শ্রেণী মৌলবীরা বলছে আবু তালিব কাফির, নাউজুবিল্লাহ। বলে আমার নবী পাকের যখন বিয়ে হলো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, বিয়ে কে পড়িয়েছেন? খাজা আবু তালিব, খাজা আবু তালিব। আচ্ছা আপনারা বলুন, কোন কাফের কোন মুমিনের বিয়ে পড়াতে পারে? তাহলে কতটা ভুলের মধ্যে আমরা। আমার কথা কি বুঝতেছেন আব্বাজি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকাকালীন আব্বা হারালেন, 6 বছরে আম্মা হারালেন, 8 বছরে দাদা হারালেন। আবু তালিবের কাছে উনি লালিত পালিত হন। যখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দলিলের কথা আমি যা বলছি না, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা আপনি মনে করছেন কি বলতেছে, কিন্তু ইসলামে আমাদের মাঝে বড় একটা ষড়যন্ত্র চলছে আমাদের ঈমানটাকে মুছে নেওয়ার জন্য। আচ্ছা আপনি বলুন, আলে পাক হলেন আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং আমার নবীকে দিয়ে হয় 5 পাঞ্জাতন। আলীর মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ, যিনি পেটে থাকাকালীন মা ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার মূর্তির দিকে যখন একটু ওই নিকটতম হয়েছেন, হযরত আলী তার মায়ের পেটের ভিতরে আঘাত করেছেন, মা ওইখানে পেট ধরে বসে গেছেন। আলী জানাতে চাচ্ছেন, মা এ মাথা আল্লাহর নিকটে ছাড়া কোনো জিনিসের কাছে ঝুঁকবে না। যে আলী মাকে বাঁচাচ্ছেন আর তার বাপ আবু তালেব কাফের, আশ্চর্য। খুব ভালো করে বুঝবেন, আর ওনাকে কাফের প্রায় সবটাই বলছে। কার কার নাম নেব? আমি বুঝাতে চাচ্ছি এটা, যে ঘর থেকে ইসলাম বার হলো, আবু তালিব এমন একজন ব্যক্তি, ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য টাকা ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, অর্গানাইজ মানে মানুষকে ডেকে ডেকে এনেছেন, হে বাবাজি, তাদেরকে তত্ত্বাবধান করে যিনি খাইয়েছেন, একের পর এক 3 দিন বকরি জবাই করে খাইয়েছেন, তিনি হলেন আবু তালিব। দেখেছেন আলী দাঁড়ে দাঁড়িয়ে। আর সবাই যখন প্রথম দিন আসলো, ভালো করে বোঝেন, প্রথম দিন এসেছে, এসব সহিহ সিয়াসিতার হাদিস বলছি আমি আপনাদের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে আনা হলো। বাবা, সকল মক্কাবাসীকে যখন নেমন্তন্ন করা হলো, সবাই এসেছে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আসার পরে বাবাজি আমার একটি বকরি জবাই করা হলো। আবু তালিব বললেন, ও আমার এলাকাবাসী, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন আপনারা একটু শুনুন। খাওয়া দাওয়া হয়ে গেল বাবা। খাওয়া দাওয়ার পরে নবী আমার যখন বক্তব্য শুরু করলেন, তখন তারা চলে গেল।
কেউ আর দাঁড়ালো না। আমার নবী বললেন আবার তাদেরকে নেমন্তন্ন করা হোক। আবার নেমন্তন্ন করা হলো। দ্বিতীয় দিন আবার এসেছে, আবার তাদের খাওয়ানো হলো। তারা খাওয়া দাওয়ার পরে আবার তারা আপনার কিনা চলে গেছে। নবী আমার যখন ওয়াজ করতে লেগেছে, বন্ধু আমার সোনা মানিক, 3 দিনের দিন আবার নেমন্তন্ন দেওয়া হলো। আবার তারা এসেছে খাওয়া দাওয়া করে। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আবু তালিব বললেন আপনারা একের পর এক 2 দিন চলে গেছেন, আজ অন্তত শুনে যান আমার ভাতিজার কথা, আমার মুস্তাফার কথা শুনে যান। এই সোনা মানিকেরা আমার সবাই তো অপেক্ষা করলো। আমার নবী পাকের বক্তব্য চলাকালীন তারা সব চলে যায়। ওই সমাজে প্রথম যিনি কলেমা পড়েছিলেন তার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করবেন, ইসলাম যেখান থেকে বেরিয়েছে আমি সেখান থেকে বলছি। তাহলে প্রথম ইসলামের ওয়াজ করেন নবী, আর যার ঘরে ইসলামের ওয়াজ হয়েছে, এক আল্লাহর দিকে ডাক দেওয়া হয়েছে, সেই ঘরটা ছিল হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সমস্ত মেহমানের খেদমত করেছেন, যার পকেটে টাকা ব্যয় হয়েছে তার নাম হযরত আবু তালিব। আচ্ছা, যদি মায়া না থাকে তাই ব্যয় করব? আজ এই ছেলে বাপের দোয়া খায়ের করছে, ইসালে সব করছে, যদি মায়া না থাকে তো করতো? বলেন না কেন? বাবাজি আমার খুব খেয়াল, আশ্চর্য আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাতে তেজারাতে গেলেন, বাবা আমার ওইখানে একজন ব্যক্তি, তার নাম, সে আপনার কিনা পণ্ডিত তওরাতে, সে আপনার গণৎকারক, সে আপনার বলছে খুব পণ্ডিত মানুষ, যার নাম হলো বুহাইরা। এই বুহাইরা আপনার বলতেছেন, ও আপনারা কোথা থেকে এসেছেন? বলে মক্কা থেকে, তেজারাতের জন্য এসেছেন। ঠিক আছে, তাহলে আপনারা বলুন, আপনারা যে সঙ্গে করে কাফেলা আসতেছেন, আমি দেখতেছি আপনাদের কাফেলার উপরে আকাশের এক টুকরো মেঘ ছায়া করে রেখেছে। সবাই বুহাইরার বাড়ির নেমন্তন্নতে চলে গেলেন, কিন্তু নবী পাক আমার বসে থাকলেন, গেলেন না। একটি পাথরের উপরে বসেছেন। বুহাইরা ওখান থেকে বলছে, ওই ছেলেটার নাম কি? আবু তালেব বলছো আমার ছেলে। কার ছেলে? বুহাইরা বলছেন না, হতেই পারে, আকাশের মেঘ যার উপরে ছায়া করে তার বাপের নাম আব্দুল্লাহ, আপনার নাম তো আবু তালেব। সুবহানাল্লাহ। খেয়াল করবে, আমি কিন্তু ঈমানের কথা বলতেছি বাবাজি আমার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম পর্যন্ত তাওরাতে, জব্বুরে, ইনজিলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছে। সে যে এখানে আসবে কাফেলার সঙ্গে তাও জানি, শুধু তাই না, সে এখানে আসার পর ওই পাথরের উপরে বসবে, ওই পাথরে কোন নবী ছাড়া বসতে পারে না। আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আমি বুঝাতে চাচ্ছি, হযরতে মুসা আলাইহিস সালামের জামানা ব্যক্তি, সে তাওরাত পড়ে বুঝলো আমার নবীর নাম, নবীর মুজিজা, নবীর কীর্তিত্ব। আর আজকাল এরা কোরআন ও হাদিস পড়ে আমার নবীর কিছুই পাচ্ছে না। পেশাব করা দোয়া পেয়েছে, পায়খানা করা দোয়া পেয়েছে, আমার নবীর দরুদ সালাম খুঁজে পাইনি, আমার রাসূলের ইশক খুঁজে পাইনি। আমি বুঝলাম না ই কেমন প্রেম। আব্বাজি আমার খেয়াল করুন, এমন সমাতে বহাই ওই সঙ্গে সঙ্গে বলল, আবু তালিব
আমি বুঝেছি ওই ছেলেটার পিতার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, আবার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, সব কিছু লিপিবদ্ধ আছে। আব্বা আমার সোনা মানিকেরাও, আমি বুঝতে পেরেছি আবু তালিব ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে যান, কারণ এর শত্রু বেশি, তারা যদি দেখে এই ছেলেটা জানি দুশমন, তাকে মেরে ফেলে দেবে। হযরতে আবু তালিব বলেন, আমি ওইখান থেকে আমার নবীকে নিয়ে চলে এলাম। ওই ইহুদি বুখাইরার কথা আমার ব্রেনে থাকলো, আমি বুঝেছি কেমন তিনি নবী হবে। ও সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে আসতেছে আমার নবী যখন ছোট, একবার আপনার কিনা পানি হলো না, খরা দেখা দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে নিয়ে গিয়ে খানায় কাবার উপরে তুলে দিয়েছে। আর হযরত আবু তালিব দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, আয় আমার সৃষ্টিকর্তা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলাতে এই মক্কা নগরে বৃষ্টি দান করো। হযরত আবু তালিব বলেন, আমি যেই নবীর ওসিলা দিয়েছি সঙ্গে সঙ্গে পানি এসে গেল। কথা বুঝতে পেরেছেন? তিনি প্রকাশ করেননি যে আমি ঈমানদার, কিন্তু বাবাজি আমার, আরো আপনাদের মধ্যে আমি বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব কথা, আল্লাহর একত্ববাদের কথা শুনে যখন দুশমন বেশি হয়ে গেল, আব্বাজি আমার দুশমন বেশি হয়ে যাবার পরে দেখা গেল কোথায় কি করা যায় বাবা। এমনি সমাজে পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের 3 বছর কাটিয়েছিলেন। হে বাবারা, কোন বড় বড় পণ্ডিতের দল একদিন 2 দিন 3 দিন যদি কাঁদতে হয়, আর তার পণ্ডিত্য থাকে না, কৃতিত্ব থাকে না। হযরত আবু তালিব 3 বছর আমার নবীর জন্য কষ্ট করেছেন, আমার রাসূলের জন্য মেহনত করেছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে মানুষেরাও যখন খাবার ফুরিয়ে গেল, তখন তারা গাছের পাতাগুলো সিদ্ধ করে করে খেত। যখন বাবা আমার পাতাগুলো শেষ, ছোট্ট এলাকা, কতই বা গাছ গাছালি থাকবে, গাছের শিকড় গুলো তুলে এনে সিদ্ধ করে করে তারা খেয়েছে। সোনা মানিক আমার, ওই সমাতে শিয়াবে আবু তালিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে থাকতেন বাবা, ও আমার সোনা মানিকেরা সবাই ঘুমিয়ে যেতেন, আর আমার আবু তালিব বসে বসে ডিউটি দিতেন, কোথাও যেন দুশমন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত না করে ফেলে। হে বাবাজি আমার ভাইয়েরাও, রাস্তার মুখখানে বাবা আমার যখন সবাই ঘুমিয়ে যেত, হযরতে আলীকে তুলে নিয়ে ওই পথের মুখখানে দিয়ে দিতেন, যদি কোনো দুশমন আক্রমণ করে তা যেন আমার আলীর উপরে আক্রমণটা হয়, আমার ভাতিজা যেন বেঁচে যায়। এত প্রেম যার মধ্যে, এত প্রেম যার মধ্যে, সহিহ বুখারী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না যদি অর্থের থেকে বেশি, অর্থের থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি প্রেম না করে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা ইখতিলাফি বিষয়, কিন্তু ইখতিলাফি বিষয় বলে এটা নয় যে তিনি কাফের। জীবনে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা একটি কুফরি করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর জমিনে যত দল, যত মত, তাই সে বরকাতি হোক, সে কালেমি হোক, সে রেজিবি হোক, সে আশরাফি হোক, সে ফুরফুরাবি হোক, সে নকশবন্দি হোক, এক কথায় যত মযহাবের মানুষ হোক না কেন, হযরতে
আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুফর বা একটি শিরক করেছেন দেখাও। যখন শিরক করি নাই তার প্রতি কাফেরের ফতোয়া কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু তালিব বুকে করে নিয়ে থাকছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, তা আমার নবী পাকের দেহ যদি লেগে যায় সে দেহ কখনো জাহান্নামী হয়? কেউ যদি বলে জাহান্নামী, হে বাবা এইভাবে তো যাদের ঘর থেকে ইসলাম, কারণ পৃথিবীর জমিনে বেলায়াত আবু তালিবের ঘর থেকে, সুবহানাল্লাহ কল, আবু তালিবের বেটা আলী, ওখান থেকে বেলায়াত। তাই যদি হয় যাদের ঘর থেকে ইসলাম বার হচ্ছে আর তার প্রতি এত বড় অত্যাচার, একটা কুকুরকে জান্নাতি বলছে, আফসোস। আমার বক্তব্য হলো হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে উনি যে ইন্তেকালের সময় কলেমা পড়েছেন, এক ওয়াহদাহু লা শরীককে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ও বান্দা আমি বিশ্বাস করি, এটা যে বলেছেন দুর্বল হলেও তো ঈমানের উপরে। তোমরা কেমন করে বল? তাহলে কোন ধর্মে ছিলেন? আমি একটা দলিল দেব কোরআন মাজিদ থেকে। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़ुबान से निकलो पाक मुहम्मद, हरदम ज़ुबान शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার খেয়াল করবেন, পৃথিবীর জমিনে আমরা মাসলাকে ইমামে আজমকে মানি। কোন মাসলা? ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমার দোয়াত। পৃথিবীর জমিনে বাবা আমার, পৃথিবীর জমিনে ইমাম জাফর সাদিকের গোলামি করেছেন, ইমাম বাকেরের গোলামি করেছেন, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম বাকার ইমাম জাফর সাদিকের একদিন নয় 2 বছর গোলামি করেছেন বলে, তাদের কাছে নিজের জীবন সমর্পণ করেছেন বলে ইমামে আজমকে আমরা মানি। ভালো করে বুঝবেন, খুব তো মাসলাকে ইমামে আজম করছে। ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, যিনি আমাদের তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে সাজারের মধ্যে হযরতে ইমাম জাফর সাদিকের কথা উল্লেখ আছে, যিনি আমাদের তরিকতে বড় ইমাম, মসজিদের ইমাম, এলাকার ইমাম, বড় মসজিদের ইমাম, আরো কত ইমাম, হাদিস লেখক ইমাম, ইমাম জালালউদ্দিন সিউতি আছে না নেই? সংক্ষিপ্ত ইমাম হায়সামি, ইমাম কাস্তালানি, সব ইমাম যে দরবারে মোহাব্বত করে, যাদেরকে হৃদয়ে গেঁথে ইমাম সার্টিফিকেট পেয়েছেন, আজ মসজিদের ইমাম, তাও ওনাদের সাদকা। আজ ওই ইমামদের অনুসরণকারী যদি না হতো, এই মসজিদের ইমামের 1 পয়সা মূল্য থাকতো না। কথা কি বুঝতেছেন? আমি কিন্তু খুব একটা নোট পয়েন্ট, একদম এই বক্তব্য মোটে কোথাও দেওয়াই হয়নি।
এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আমি কোরআন মাজিদের প্রথম পারা থেকে দলিলটা দেব, সূরা আল বাকারা এবং কোরআন মাজিদ সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, খেয়াল করুন। 28-29 দুটি আয়াতই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। কোরআন শরীফের সূরা আল বাকারা আয়াত নাম্বার 128।